এখন থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুব সহজে, কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড গ্রিন কাপড় লাগবে না, তাই কিন্তু খুব সহজে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এর জন্য ভিডিওটি পুরোপুরি দেখুন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে একটি অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। এই যে এই অ্যাপসটিতে প্রবেশ করবে, এই অ্যাপসটির নাম ও ডাউনলোড করা ভিডিও শেষে দেখিয়ে দেব। অ্যাপসটিতে প্রবেশ করার পরে এই যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এটার উপরে চাপ দিবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে এই পিকচারে যাওয়ার পরে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটার উপরে চাপ দিবেন। এরপরে আপনারা এই যে এখানে চাপ দিবেন, তারপর এখান থেকে এখানে দিবেন। এখানে দেওয়ার পরে একটি ভিডিও নিয়ে নেবেন। এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। এরপরে এই যে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনাদের ভিডিওটা যেরকম যেখানে বসালে ভালো হবে একটু জুম করে সেই জায়গায় বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখান থেকে একটু সিলেক্ট করবেন। এর আগে একটি কাজ করতে হবে, আমাদের ভিডিওটা যত বড়, এই ব্যাকগ্রাউন্ডটাও টেনে তত বড় করে নেব। তত বড় এই যে দেখুন করে নিলাম। তারপরে এখান থেকে একটু সিলেক্ট করে এই যে এটার উপরে চাপ দিবেন। এরপরে এই উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটার উপরে চাপ দিলে এখন সেভ হওয়া শুরু হয়ে যাবে। দেখুন সেভ হওয়া শুরু হয়ে গেছে। এখন সেভ হচ্ছে। সেভ হতে অল্প একটু সময় নেবে। প্রায় সেভ হয়ে গেল, আর অল্প একটু সময় নেবে। আপনারা আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন কাজগুলি খারাপ হয়েছে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। দেখুন ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। অল্প আর সামান্য একটু সময় লাগবে। হ্যাঁ, সেভ কিন্তু হয়ে গেছে। এখন এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটের উপরে চাপ দিবেন। তারপর এখান থেকে একটু সিলেক্ট করে এই যে মেমোরিতে গিয়ে আপনার সেট মেমোরিতে যেতে হবে। সেট মেমোরিতে যাওয়ার পরে এই যে এই আইকনের উপরে চাপ দিবেন। আপনারা যে হোল্ডারে রাখতে চান সেই হোল্ডারের ভিতরে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে আপনার ওই ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনাদের গ্যালারিতে গিয়ে আমি দেখাবো ভিডিওটা। এই যে দেখুন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেভ হয়ে গেছে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন এই যে দেখুন প্রথমে যে অ্যাপসটি চলে এসেছে, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করাই আছে, তার জন্য আমি ডাউনলোড করব না, আপনারা ডাউনলোড করে নেবেন।